মর্নিং। অনেক দিন বাদে আবার জার্নি শুরু করলাম আমার ডেলি লাইফের। সকালবেলা আজকে সানডে, তো অত তাড়াহুড়ো ব্যস্ততাও নেই, দিনটা একটু ঢিমে তালে শুরু হয়েছে। সকালবেলা চলে এসেছি আমার আড্ডার জায়গায়। এটা আমার সকালের আড্ডার জায়গা, আর আমার আড্ডার সঙ্গী সাথীদের পিছনে দেখতেই পাচ্ছেন। তো তাদের সাথে আর আপনাদের সাথে গল্প করতে করতে একটু চা পর্ব চলছে। বাড়িতে ভীষণ বাজে অবস্থা এখন বাড়ির ভেতর, কারণ ভাঙাভাঙির কাজ চলছে, কিছু রিনোভেশনের কাজ চলছে। তার মধ্যেই মোটামুটি এপাশ ওপাশ করে ধুলো বাঁচিয়ে নিজের কাজকর্ম করতে হচ্ছে। আর তার সঙ্গে আমার পাগলামি তো আছেই, জানেন যে যত কাজই থাক যাই থাক, নিজের ইচ্ছে মতো কিছু একটা করার, প্রতিদিন কিছু না কিছু একটা করার তাড়া আমার থাকেই। যাই হোক, রোদ মোটামুটি ভালোই উঠে গেছে, সুতরাং বেশি আয়েশ করে এখন আর চা খাওয়া যাবে না। নিচে নেমে আমাদের যিনি বাড়িতে রান্না করেন ওই মোটামুটি বেশিরভাগ রান্নাটা দেখে, তো তার মধ্যে আমি একটু মাঝে মাঝে মাথা গলাই। টুকটাক যদি একটু অন্যরকম কিছু করার হয় তখন ওকে আমি বলে দিই, বা হয়তো রাতের দিকে হলে আমি নিজে রান্নাটা করে নিই। তো আজকে সেরকম ডিনারটা ওরকমই একটা কিছু ভেবেছি। ওকে সেই ব্যাপারে এখন আমাকে গিয়ে নির্দেশ দিতে হবে। অলরেডি আমাকে তাড়া লাগিয়েছে, ওই বৌদি তাড়াতাড়ি এসো, আমার দেরি হয়ে যাচ্ছে। যাই, চলুন এবার একটু রান্না পর্ব ছড়া যাক। এই হচ্ছে স্বপ্না দেবী, উনি আমার জন্য ওয়েট করে বসে আছেন। এই খটর খটর আওয়াজটা হচ্ছে আমাদের রিনোভেশনের কাজ চলছে বললাম, তো সেই জন্যে ভাঙাভাঙির আওয়াজ তো আসবেই, তার মধ্যেই কাজ চালাতে হবে। তো উনি রেডি হয়ে বসে আছেন, এখন মাংস নামাবেন এবং তার আগে উনি আমার সঙ্গে বেকড ফিশ বানাবেন ভেটকি দিয়ে। ভেটকি মাছের পিসগুলো নিয়ে তাতে অল্প নুন দিয়ে ম্যারিনেট করা হবে, তারপর সেগুলো হালকা করে ভেজে নেওয়া হবে। এই রান্নাটা যদিও ওভেনে করলে ভালো হয়, কিন্তু আমার কাছে ওভেন নেই, তার ঘরোয়া সলিউশন আমার কাছে আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। তারপর নামিয়ে দেওয়া হবে। তার সঙ্গে এপাশে মাংসের ঝোল মরানো চলছে। আজকে দুপুরের খাবার হচ্ছে রবিবারের মাংস ভাত। ভাজা ফিলেটের পিসগুলোর ওপর ঘি দিলাম, একটু ভিনিগার, এরপর একটু লঙ্কার গুঁড়ো, এটাই লঙ্কার কুচিও দেয়া যায়, দিলে ভালো হয়, কিন্তু আমি দিইনি। একটু গোলমরিচ দিয়েছি, এবার দেব একটু টমেটো সস, এদিকে পেঁয়াজ বাটা রেডি, পেঁয়াজ কুচি ছড়িয়ে দেব। আচ্ছা, আদা বাটাটা আগে দিয়ে দিলাম, তারপর দেব পেঁয়াজ কুচি, তার সঙ্গে এটা পেঁয়াজ বাটা, সাদা সর্ষে বাটা। এটাই অ্যাকচুয়ালি সাদা আর কালো দুটোই দেওয়া যায়, দুটোই দেওয়া হয়, আমি মেনলি সাদা সর্ষেটাই ইউজ করেছি। এর সাথে দুটো ডিম আমি ফেটিয়ে রেখেছি একটু নুন দিয়ে, সেটাও দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি ব্রেড ক্রাম্পের গুঁড়ো।
এবার মিশ্রণটি খুব ভালো করে সব কিছুর সঙ্গে মাখিয়ে নিতে হবে। মাছের ফিলেটগুলো যাতে এই মিশ্রণে যা যা দেওয়া হলো সব কিছুর সঙ্গে বেশ ভালোভাবে মিশে যায়। নুন আগেই যেহেতু দেওয়া হয়েছিল তাই এখন স্বাদ বাড়ানোর জন্য অল্প দিয়ে দিলাম। ধনেপাতা কুচি ঘরেতে মোটামুটি যেটুকু ছিল সেটুকুই দিয়েছি, আরেকটু দিলে ভালো হয়, তাতে একটা ফ্রেশ গন্ধ আসে। এরপর বেকিং প্যানে খুব ভালো করে সামান্য ঘি গলিয়ে সেটা চারপাশে বুলিয়ে নিতে হবে। তারপর ধীরে ধীরে সুন্দর করে মাছগুলোকে এই মিশ্রণ সমেত সাজিয়ে দিচ্ছি। মাছের মিশ্রণ বেকিংয়ের জন্য রেডি। সারাদিন মিস্ত্রির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট সামলিয়ে এখন সন্ধ্যেবেলা ছেলেকে নিয়ে এসেছি সুইমিং পুলে সুইমিং করাতে। তো আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা হেঁটে হেঁটে আসবো, সেই জন্যে আমরা বাড়ি থেকে এত দূর হেঁটে হেঁটে এসেছি। সেই এসে এখন অলরেডি আমার দম ফুরিয়ে গেছে, ছেলে দৌড়োতে দৌড়োতে ঢুকে গেছে, আমি বাইরে একটু হাওয়া খেয়ে তারপর ওকে সুইমিং পর্ব শেষ করে আর মানে দম ফুরিয়ে গেছে আমার, হাঁটার আর কোনো ইচ্ছা নেই, শরীরও দিচ্ছে না, তাই গাড়ি নিয়ে চলে এসছে আমার হাজব্যান্ড। তো এখন সেরকম কিছু করার নেই, সেই জন্য আমরা তিনজনে জাস্ট গাড়ি নিয়ে এলোমেলো একটু ঘুরে বেড়াবো ভেবেছি, এবং ইচ্ছে আছে ওই পাটুলির গাছের ওখানটা একটু যাব, তারপর এলোমেলো একটু ঘুরে বেরিয়ে হয়তো এক কাপ চা খেয়ে বাড়ি ঢুকবো। বাড়ি ঢুকে তো আবার সেই যে সকালে ম্যারিনেট করেছিলাম বেকড ফিশ, সেটা আবার বানাতে হবে, তো সেটা শুরু করার আগে একটু মেন্টাল ফ্রেশনেস আর কি। ঘোরাঘুরি শেষ, এবার সেই বেকড ফিশটা কমপ্লিট করার পালা, তারপর গরম গরম সেটা ডিনার হবে সেটা দিয়ে। তো আমার কাছে যেহেতু ওভেন নেই, আমি যেটা করি একটা বড় কড়াইতে আমি জল দিয়ে তার ভেতর একটা চাকতি টাইপের বসিয়ে একটু উঁচু, সেটা আগে আমি গরম করে নিই, কাইন্ড অফ ওই ওভেন প্রিহিট বলে, তো জাস্ট সেটার ঘরোয়া সিস্টেম, সেইটা করে তার ওপর এবার আমি ওই বেকড প্যান, যেটা বেকিং প্যান, সেটাকে আমি বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে চাপা দিয়ে 20 মিনিট কম আঁচে রেখে দেবো। খানিকটা জল দিয়েছি, আমার মনে হয় আর একটু জল দেওয়াটা বেটার, কারণ একটু বেশি সময় ধরে হবে। মোটামুটি প্রিহিট পজিশন এসে গেছে, আঁচটা একটু কমিয়ে নিই, কারণ না হলে নিজেই ছ্যাঁকা খেতে পারি। বসিয়ে দিলাম বেকড হবার জন্য।
চাপা দিয়ে দিলাম। মোটামুটি 20 মিনিট সময় পেরিয়ে গেছে, আশা করছি হয়ে গেছে। খেতে কেমন হয়েছে জানি না, জমেছে তো ভালোই। দেখা যাক, ডিনার টাইমে তার রেজাল্টটা জানতে পারবো। ডিনার বানানো কমপ্লিট। আজকের পর্ব এখানেই শেষ করছি। আবার কাল সকালে দেখা হচ্ছে, জমিয়ে আড্ডা হবে। সকলে খুব ভালো থাকবেন।